ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছি আমায়। নিয়া পুড়িয়ে যায় পিকা দেখছো ওলাটা এক্ষুনি খালে ফেলে দিতে একেবারে। ভক্তমণির ভক্তিপতি মায়েরা মুখটা খুব চেনা চেনা, মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি দেখেছি, মনটা কেন আনচান হলো আনচান হলো। মাগো আপনারা বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু 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 ওলা ওঠার বুড়ি রসে ওরকম হয়েও উড়ু। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? ছেলের গুতা নাই মন নাই সুতা নাই কাটলে মাছ। আরে কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব ঠাকুমা সে উধারটা দমে দে। আরো দেবে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। ললিতার সঙ্গে নাকি বুড়ি পাঙ্গা নেবে। কত বুড়ির শখ। বুড়ি বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কমরটা মনে গেল রে। ওই সব সময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়ি বুড়ি বলবো না, ছুড়ি বলবো। ছুরি বলবো। ও যেন কোনোদিন বুড়ি হবে। মাসি যখন হবে তখন তার কথা। ও মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুটা বলে রে মরে যা মর মর মর, তখন শুকনা গুটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ, তোকেও তো উনানে এসে জ্বলতে হবে। একদম। আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় যেন ছুরি হয়ে থাকবে। ছুরি থাকবে। ভক্তমন্ডলী ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, তো আর কেউ নয়।
এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো বলো। হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। একদম হচ্ছে না। কেন? তুমি ঠিক করে বলবে তো? ঠিকঠাক করে বল। ঠিকই তো। হচ্ছে না তো। হ্যাঁ, বুড়িকে টানতে পারছি না, কি ভার বাবা বাবা বাবা। যা খেয়েছে ভালো। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বল কেন? বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। উমা গুমা 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 গুমা। নিয়া পুড়ি যাও তোর গোলা গুমা গু। মাইরা কানের ভিতরে 3-4টা মনে গোবর পোকা ঢুকে মরছিল, এই মনে বাড়াইলো। হ্যাঁ, সাদা সাদা লম্বা লম্বা। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। আরে ওই হলো ওই হলো। বলটা বয়স এই আমার 85-86 বছর বয়স হয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা হরি বল। তোমার নাম তাহলে লালাই 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 ললিতা লালাই লালা। নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাই নয় আর ললয় ললয় নয়, বলো ললিতা 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 সখী। ধপি এ বুড়ির কানে মনে হয় জারি আছে। হয়েছে তো। বলো ললিতা 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 সখী। সখী। এইটা ঠিক বলেছে। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুড়ি যাও ঢং দেখে এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 8-9 হাজার জ্বর উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো। নিয়া পুরু তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন। ওটা বুড়ির কাছে মধ্যে হাসি। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ্রে ঠান্ডায় বুড়ি সব শুকিয়া পুই মেডির ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। অশুভ মেয়েছে কথা বুড়ি নাকি আরো রস। মায়েরা 6 বাজা চলেছে আর 1 বাজা ঠাকছে, বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি? পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, হইলে আপনার সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলি বাকি বুড়ি 3 কাল গিয়েছে, 1 কালে ঠেকছে, সে বুড়ি নাকি খেলবে। খেলবি। আচ্ছা ললিতা বড় মাসি কি মতলব এসেছে? কি মতলব শোনো মাসি, আমার যে প্রেমময়ী রাধারানী গো, ওই বাসের সুর শুনে বাড়িতে তো থাকতে পারছি না। ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করবে গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। নিয়া পুড়িয়ে যাও, যত রাজ্যের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। যা মরে যাও। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শিয়া মরে পড়ে থাকবে। মাসি মাসি কি রে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। ঠাকুমা কথা দিয়ে দেবো? তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, আচ্ছা। যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দর। ওই মায়ের কে বল না রে, ওই বল না রে। আমাকে মেরে দিলে, এখানটা ব্যথা করে দিলে।
মাসি তুমি আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। নাকি 100% ঠিক? এই দেখো মাইক বালাও হাসছে। হ্যাঁ বলে 100% কোনো কথা হয়? মাসি 100% ওই হবে। সত্যি কথা বলতে মাইরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ খুব সুন্দরী। এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী মাসি? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরাও বলেছে। এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি দিয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিছি। যাও মাসি তুমি যা পারে বলো, আমাকে কথাটা দিয়ে যাও। কথা দিলাম, ঠিক আছে। এ বুড়ি প্রচন্ড বাজে আছে। কাপড়ে দাগ হয়ে যাবে, এগুলো দিস না, না দাগ হয়ে যাবে। ভক্তবলীর ভক্তিপতি মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কেন কানে কম শুনে মরি যেন ওলাটাই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, আমার কানের 12টা একবার বাজি মরছে। ওইলে ভালো মতো শুনতে পাইনি। ওইলে আসার সময় আপনাদের ওখানে বাজার একটা হয় না, সেই বাজারে নিয়ে কানটাকে জেরক্স করে দেখছি। ও তাই? বলি দেখো তো কানের ভিতরে কি হিয়াম হচ্ছে। ও মাসি, কিন্তু জেরক্সেও ধরা পড়েনি। জেরক্সে ধরা পড়ে না? না না। তবে আমি বলছি শোনো, বল। আমি একটা ভালো কথা বলছি তোমায়। কে রে? এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। হ্যাঁ শোনো শোনো, বলো। তুমি নন্দকুমার বাজারে চলে যাও। বাজারে? ওখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ, যেমন মায়েরা ব্যাংকে বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, হ্যাঁ। ওলা ওটা মোর কানটাকে ঢুকিয়ে হাপুটুপু করে দেখবো কানের ভিতরে কি হইয়া মরছে। ও মাসি, ওটা হাপুটুপু নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডে? হ্যাঁ। নিয়াপুরি যে আমি হাপুটুপু কইয়া মরিছি। তাই ওলা ওটা গেছে একবার বুড়ির মাথা। তোমাকে ব্যাংকের ম্যানেজার মারবে। ওই বিশাখালু। হ্যাঁ বলো। ওই জটিলার বাড়িটা যাও। ও জটিলা কুটিলা বাড়িতে যাবে। হ্যালো। শোনো শোনো, বলো। ওই জটিলা কুটিলা বাড়িতে যেতে হলে না, আচ্ছা। তোমাকে আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশ্বসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বেশ, আমার সঙ্গে দেখা করে দাও। আগে ভাগে রাধারানীর সঙ্গে কথাবার্তা হয়ে যাবে, তারপর জটিলা কুটিলাকে ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, চলো। আমি আমার রাধারানীকে ডাকছি। জয় রাধে। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরে তীরে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, টোনটা একটু দিবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় রাধে, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, জয় গুরুদেব। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণে প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধিলে শাশুড়ি ননদী মনস্তাপে, ইচ্ছিত অনুতাপে, দহনে দগ্ধ কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তোর হই এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলিও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজমুনি, রাধাকে দেখে রে কদম তোলেতে সেই বাঁশির সুরে। শ্যামেরো বাঁশি বাজে কোন সে রাজমুনি, রাধাকে দেখে রে কদম তোলেতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরাতে না রাধারে। শ্যামোদর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরাতে না রাধারে। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নাম গান গেয়ে যাই। শ্যামেরো নাম নিয়ে যাই, তারি নাম গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম।
বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। মেরো বাঁশি বাজে কোমরে রাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে, সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজমুরে, রাধাকে দেখে রে কদম তলিতে, সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে শ্রী গুরুদাই গৌরানন্দে হরি বলো হরি বলো। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। হরে কৃষ্ণ জয় নিতাই। তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? শোনো শোনো, এ ললিতে, বলো বলো ললিতে, বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে জাদুটা জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি, ম্যাজিকটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই তো? হ্যাঁ তাই। বলি রাধে, হ্যাঁ বলো বলো তো ভাই না, আমি একটা জাদু দেখাবো। ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাও? আচ্ছা, জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? আছে। বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাই। তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে তাই গেছে। নাকি? এক কাজ করো, বলো বলো। তুমি একবার ও আমাকে দেখে আমি দাও। তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। হ্যাঁ গো, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে। ওরাই মাটির কাছ থেকে কষ্ট সুখে যাবো মোরা। এলিতে আর দুলিতে। কমে গেছে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে। ওরাই মাটির কাছ থেকে কষ্ট সুখে যাবো মোরা। এলিতে আর দুলিতে। রাধে রাধে। শোনো শোনো ওগো রাধে, বলি যে তোমার শোনো রাধে। শাক বাজাও বলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলি দু হাত তুলো। ওগো শাক বাজাও বলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলি দু হাত তুলো। হরে কৃষ্ণ, এদিকে। আচ্ছা,
আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? হ্যাঁ সবাই এক মনে করছেন, কেউ আর মনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, হ্যাঁ শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই। কেন মাসি তুমি তো বললে এক্ষুনি। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা এনে কাকিমাটা জিভ বার করছে, তাও ভেঙে চলে জানেন গো। দাঁত তোবড়েইছে, দাঁত তোবড়েইছে। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন উলুধ্বনি মানে বিয়ে বাড়িতে যখন বর বউ আছে তখন কি করেন? বাবু তখন জিভ খুলা বরের গায়ে পড়ে কাছে তবু উলুধ্বনি দেওয়া ছাড়ে না। ও চুম খাবে বলে। আচ্ছা মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি সবাই উলুধ্বনি করুন, জোরে করুন। বাবা এখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসে তো লজ্জা জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হ্যাঁ? হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? আছে। হাত আছে? জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজন হাত সবাই আছে। জন্য বলেছি। উঠুক পেছনে ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। তোমায় তুলে যাবো যখন উপরে এসেছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধা রানী কি না হয় না, সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি। বয়লা মা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, বয়লা মা কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নাই মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন তোমাদেরকে কীর্তন শুনছো, কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চাল, কোথায় আগে প্রসাদ দিবার সময় করে চলে, একবারে সব করে চলে যাবে। তারপরে এসে দেখবে যদি কীর্তন ভালো লাগে বসবে, নাহলে ঘর পাবে। হরি বল, হরি বল। তাই না? মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, তাই না? বেশ ওগো রাধে, বলো মাসি। তোমার যেটা সুন্দর খবর রয়েছে, দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাটে। লা লা লা, হে হে, বেশ সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হারি ঘাটে। লা লা লা, হে হে, বেশ বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে পে পে, পে পে পে। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই প্রথম চেয়ে, তোমারই আশাতে।
বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? হাই হাই বৌদি যা হাই ভাঙেরা যাবে না। আহা এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, এই দুধ নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। লা 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 হে হে আমাকে নিয়ে যাবে নিতাই গৌর হরি 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 বল। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বলো। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো, রাজি। ঠিক আছে। কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? এখনো কি যেতে হবে? এখনো যেতে হবে? চলুন মায়েরা, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, ভগবানের যদি নাম কোনো গান গাইতে গাইতে যাই, সব বিপদ সলভ হয়ে যায়। হরি বল। চলো সবাই মিলে বলুন, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর তোমরা গাহাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, অতি বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তোমরা গাহাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নিতাই গৌর হরি হরি তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা দেখো তো, ওই বাড়ি নাকি জটিলার বাড়ি? ওইটাই দেখছেন তো কেমন হরিনামের পাওয়া, একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। আচ্ছা মায়েরা, জটিলা বাড়িতে কি আছে? আছে আছে না ফুটেছে? আছে আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা, বলি জটিলা লো, আরে এই কুটিরে কি হয়েছে? আরে শোন আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে বেহাই দিলছে ঝি, বেহাই দিলছে ঝি মাঝি মাঝি থাকতে তো বাঁধবে নইলে এক ভাই তোর জীবন নেব, আমি ধরে না গুছিয়ে নেব, এক ভাই তোর
আমার এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস মুখের ভাষা শুনছ বলে নাকি ঝাঁটা বিড়ভ গর্দান নেবে তো এরা নাকি তবু শ্যামা মার ভক্ত আহা শ্যামা মার কাছে যা বলে মাগো দেখা দে নালে 2 বাক্স টাকা দে রে দু মাইরি বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়িয়ে যাও তো দে আহা আবার মনে মনে মাকে ডাকে আবার কি বলে জানো মা আমার সাহাদ নামে টিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধে দিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় না আমার সাহাদ নামে টিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধে দিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় না জনমের ডাকি গুমা তোর জনমের সোর ডাকি গুমা তোরে কোলে তুলে নিতে আয় মা উড়াই যায় মা আমার সাধ নামে দিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা আমার সাধ নামে দিল আশা না পুরিল সকলি ঘুরাই যায় মা পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কে ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা ঘুরাই যায় মা আমার সাধনা নিদাই গৌর মহারাজ হরি 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 বল। সকলি উড়াই যায় মা আমার সাধনা দিল আশা না পুরিল সকলি উড়াই যায় মা জটিলা ও দিদি এসেছি জটিলা ও দিদি জটিলা আরে দিদি নিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরিয়াল একটু আগে বলছে বলো ঝাঁটা বিড়ব গর্দান এখন দিদি দিদি বলে যেন ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার আমি আর কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস রাগ করে মানে বল আরে কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে বলি ঝাঁটা বিড়ব গর্দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস আর দিদি শোন তোর একটা ভুল হয়েছে কেন ভুলটা কি জানিস তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা যদিও বা এসেছিস তুই যদি আমাকে পরিচয়টা দিতিস যে আমি তোর দিদি এসেছি দিদি এই রে তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এ তো আমারই ভুল হয়েছে তাহলে দেখ কি গো মায়েরা আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি হ্যাঁ তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ উল্টা পাল্টা বলেছে তাই তো বাদে জটিলা বাদে বাদে আচ্ছা বাদ দিয়ে দে। বল ও দিদি বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস তা একটু বস না আরে বসবো মানে আজ বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো নাকি আরে তা তো করবো বেশ 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 বল 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 ঠিক আছে বস একটু শান্ত ভাবে বস বল 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 কতদিন ও দিদি বল কতদিন হ্যাঁ হ্যাঁ দেখিনি তোমায় তবু তবু কি মনে পড়ে হ্যাঁ তব মুখখানি নিয়া পড়ে যাবে একদিন মনে পড়ে না হাসিটা মনে পড়ে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে কতদিন দেখিনি তোমায়
যতদিন দেখিনি তোমায় তবু পদে পদে তব মুখখানি স্মৃতির নগরে আজ তো ছায়া পড়ে কতদিন 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 দেখিনি তোমায়। কি গো মায়ের, এত সুন্দর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর আমার বোন ভালো মতো কথা বলতো, তাই তো। তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসিলে তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামিলে অনেকের ভুলে বিরহ নামে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামিলে অনেকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলে তাহারে কি গো ভুলা যায়? বিদায় লউর হরি 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 হরি। ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। তোদের জাগরণ গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 10 গুণ? হ্যাঁ তাহলে এত গাভী তো দিত কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? মানে এখন দুধের বাজার এত কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ও ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। ঠিক আছে ঠাকুমা? ঠাকুমা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে পেট ফুলে একেবারে লাউ। মানুষ খাচ্ছে সেইটা, হ্যাঁ যতক্ষণ নয় খেয়ে খালে পড়ে রে ততক্ষণ মানে যতক্ষণ না গাছ ঢলছে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম, জুটিটাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। একদম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত? 50? দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব আছে। এই পাশে আপনাদের এখানে কত করে গো? বলো হ্যাঁ 60 টাকা। 60 টাকা? দেখো 50 টাকা 60 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। এখানে বৌদিদার হিসাব ঠিক বাজি খেলে দিই। রাধে রাধে। আগো হাসির কি গো? কেন বলি, যে বৌদি 50 টাকা 50 টাকা বলে রে, সে বৌদির ঘরে দুধে কি করে, 1 পা দুধে 3 পা জল মারে। ওলা দুধে ছানা কাটে হবে তাহলে ওলা দুধে ছানা কাটে। হ্যাঁ আর যে বৌদি 60 টাকা করে, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ। হ্যাঁ মিনিমাম একবারে কোয়ালিটি দুধ, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এই বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। বুড়ির মাথা আছে। এই যে ঠাকুমা সেরকম মোটা দুধও আছে। হ্যাঁ 60 পয়েন্ট দুধ আছে। কি করে? তাহলে
আমি তো ঠিকই বলেছি। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে আই ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলাটা ঠিক বাজি খেতে খেতে খালে পড়লো বলে দেখ। বলি জটিলা লো, আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিকঝিক করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? হ্যাঁ, কি আমরা বলছিস? যেতে যেতে দুজনে মিলে বলবো। কি বলবি রে দিদি? হাতে হাত রেখে বলবো। কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা কথা বলবো তোমার কানে কানে। কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা, সিকিউরিটি দাই বউকে মারো। হরি 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 হরি। কিছু কথা। আরে ও দিদি বল। আরে যেতে যেতে কি বলবি? কেন রে? আরে মথুরা বাজারের পথ হ্যাঁ গো। অনেকটা পথ, তা এই বয়সে আমি যাবো কি করে বল? ও লাস্টে হবে, একবার হয়ে গেছে ওটা লাস্টে, এখন আর হবে না। আরে জটিলা তুই কি যেতে পারবি? আরে শোন, বল। আরে আমার তো বয়স হয়েছে, হ্যাঁ রে। মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? ওরে বাবা, তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। আচ্ছা জটিলা, তাহলে উপায় কি আছে বল? আরে শোন দিদি, বল। তুই যখন বলছিস হ্যাঁ গো। মানে মথুরা বাজারে দধি দুধের মূল্য বেড়েছে, বেড়েছে। তবে আমার শুনে না হ্যাঁ রে। লোভটাও কিন্তু প্রচুর বেড়েছে। তবে আমি একজনকে পাঠাবো, কে রে? নামটা শুনলে না তুই একবার ঘিরবি, খেয়ে যাবি না দিদি? ঘিরবি কে রে? বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায়, এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে, তোর জির কি মনন হয়নি লো? ওলাউটা কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার ভগলভা করে দিয়েছে। আর যার তার সঙ্গে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে বাজার হাটকে তছনছ করে তুলে। তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না রে। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে, তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে ঘর বাড়ি চলে যায়, হ্যাঁ রে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। না, 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 না। তাহলে শোন দিদি, বল। আমি তো যেতে পারবো না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবে না। না। তাহলে কিন্তু ওই মথুরা বাজার যার মতো হ্যাঁ গো। আমাদের বাড়িতে আর কেউ নেই। বলে মায়েরা আর কেউ নেই। হ্যাঁ, মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ছেলে বৌমা আছে, তার কথা একটাবার বলছে না। কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। এখানে আমাকে সুজে যেতে হবে, হাল হাল হয়ে বেরিয়ে আসতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম না কিন্তু ছেলে ছেলে বৌমা করেছিস? বৌমা? হ্যাঁ রে। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? কেন রে? হ্যাঁ, কেন? তাহলে বৌমাটিকে ওই বাজারে পাঠিয়ে ও দিদি, এ, হ্যাঁ? কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি, বাবা। তাও এই বাজারে পাঠাবো আমি? হ্যাঁ? মায়েরা কার ঘরে তো বৌমা করেনি, ওর ঘরে যেন সোনার টুকরা বৌমা করছে। আরে শোন দিদি, বল। তোর কথা শুনে হ্যাঁ রে। আমি পাঠাতে পারতাম, তবে? কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি রে? অসুবিধাটা কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে। হ্যাঁ রে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ও, সেও বা ঠিক। মায়েরা আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে আর লাঠি না ভাঙে। আচ্ছা জটিল, একটা কাজ করলে হতো না? আরে কি কাজ বল? তোর ছেলে আসার আগে তোর বৌমাকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ, দিদি বল। আরে শোন দিদি, বল। তুই যখন এত করে বলছিস, হ্যাঁ রে। আমার ছেলে আসার আগে বেশ। আমাদের বাড়িতে আমার বৌমাকে পৌঁছে দিবি, আচ্ছা, তাহলে কিন্তু আমি
राजी जियो मियां बीबी राजी तो क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी কি গো মাইরা পাখি ফুড়া 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 জটিলা এবার বুড়া আঙুল চুচ হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি তাহলে পাঠিয়ে দে আরে শোন দিদি বল। তবে পাঠাবো তো বল। তবে আমার একটা শর্ত আছে কি শর্ত রে শর্তটা কি জানিস বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি হ্যাঁ রে ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির বেশ ওখানে প্রণাম করে নিয়ে যাবি আচ্ছা বেশ আর শোন বল যেটা বিশেষ কথা হ্যাঁ রে তোর এই লাঠিটা হ্যাঁ লাঠিটা কি করব একটু পেছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখবো হ্যাঁ কেন ওই রে? যখন দেখবি নন্দের বেটা কেসটা আস যদি আসে আরে ওনাকে নয় ওলা উঠায় মাইক ম্যানকে মেরে মোর কি হবে হ্যাঁ যদি নন্দের বেটা কেসটা যদি হতো রে হ্যাঁ একবার পে দিয়ে লাল করে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আমার বৌমাকে ডাকছি দেখো, দেখো, দেখো। বৌমা ও বৌমা আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো তোমার মাসি এসেছে মাসি? হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও শোনো শোনো বলো বলো। তুমি মাসিকে চিনতে পারো না? মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। বেশ। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো 5 মিনিট হয়নি গেছি কি আমি আসছি এরই মধ্যে রাধারানী বলে আমি চিনি না জানি না দেখি না যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত একদম নয়, উচিত নয় না। একবারে উচিত নয় একদম নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না, তাহলে? তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে, একদম দেরি করবে না। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি 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 মাসি মাছি। মিয়া পুড়িয়ে যাও যেন আমাকে ধান কুটা কল পেছে পেয়েছে তো তাই। মাসি সোনা মাছি মাছি। তোর বাবা মাছি তোর বাবা রে মাছি রে। মিয়া পুড়িয়ে যাও ললিতা তোর রে, বাবা তোর মাছি। মরণ হয়নি তোর বাবা মিয়া মাছি। পুড়িয়ে যাও মাসিকে মাছি কইয়া মরুলু এত বড় স্ট্রোক হয়ে কত লোক মরেইছে তোর কি মরণ নাই মিয়া পুড়ু তো জালি পুড়ি খেতে আসছে এথায় আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে। কেন? একেবারে। হ্যাঁ কেন? কেন মানে দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা বলছে, বলে তোকে আদা আছে। আরে বাদ দাও না, বলে বলে এত ঘরে মরে রে তুই মরুনি। আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। আগে করার বুড়ি হ্যাঁ ঠিক নেই। কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসির হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ, তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, বুড়ির রাগ দেখেছো কেমন? আরে উঠছে না। ফাটাফাটি উঠছে না? হ্যাঁ, ফাটাফাটি রাগ। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলো। হ্যাঁ, বেশ, টেনে মাসি তুলি। মনে হয় কাঁদছে, টেনে তোলো। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, রাগ করো না, আর করো না, রাগ করো না, মাসি
কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো থাক মা। আর কারণ তোর কি বল, তোর কি বল, তোকে যদি বলে তো বলি। এ ফেরে তো জানো, মরবি, মরবি। মরণ দেখছে, মরণ। এ, এ। তোর কি বল, তোর কি বল। তোর কি বল? এ? আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? রাধে বলো। বুড়ির নাকি প্লাস্টিক কম পড়ে গেছে। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি বলেছি, ঠিক করে বল। ভুলে ঠিক করে বল। এইবার ঠিক আছে। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। হ্যাঁ, এবার কে বলবি বল? এবার কে বলে বলুন না। বল কে বলবি? আমি বললাম প্রেস্টিজ, আর মাসি বলে প্র্যাকটিস। হাড়ি দিস। হাতি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়ে লোকের ভুল ধরতেও ছাড়ে। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না জানিস? হ্যাঁ, এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এর মানে নাকি এটা? এটা ইংরেজির নমুনা। ইউ বাটার ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমাকে ইংরেজি শেখাচ্ছি? কেন? আমাকে? কেন? মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলে জানি? কত? তুই জানো ইংরাজি কত নাম্বার তুলে জানো? বলে তুমি মিথ্যে কথা বলছো। আরে আমি ইংরাজি মানে 100 কোশ্চেনে হ্যাঁ। 1350 নাম্বার একা তুলে দেই। মাসির বুদ্ধি আছে। 100 কোশ্চেনে 1350 নাম্বার। স্কুলে মাস্টার মাসি মশাই ভাই। কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিল? ব্রেনের ডিস্টার্ব আছে। ওই কচি তোর মতো আমি ওই ওয়ানটে ভর্তি হইনি। তাহলে তবে ওয়ানটে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে, আরে ওই রে ও। আমি বলছি হয়, আর বুড়ি বলে ওই রে ফুলে উঠছে যেন বুড়ি। হ্যাঁ, আর আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র এই মাসির জন্য এক্সট্রা করে খুলে রেখেছি। হ্যাঁ শোনো মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু ঠিক। কারেক্ট। আমি প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ। প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ, অনাথ। অনাথ, 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 প্রত্যেকটা বিষয়ে মাসি নাকি ওনা। মাসি হ্যাঁ? অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই কাই কো? তুমি কথা বলো। অনাথ মানে বড়, তোর বাবা বড় হেডমাস্টার। অনাথ মানে তোর বাবা বুড়িকে বড় এমন হেডমাস্টার। মার মারবো, বাবা তুলে কথা। সব সময় বাবা বাবা তুলে কথা কেন? আরে যেটা মানে না, বাবা তুলে কথা বলবে না। যেটা মানে সেটা বলতে হবে। আরে যেটা মানে সেটা বলতে হবে। এদিকে আসো। এ বুড়িকে টানতেও পারিনি, কি খাচ্ছে কি জানি বাবা আজকে। কি খাওয়ার হয়ে গেছে বুড়ি যেন। ভালো করে শোনো মাসি, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির মাথা গরম পড়েছে, পুরো ছাতা হয়ে গেছে। আপনি যে কথা বলতে পারেন খালি কীর্তনে চলে আসবে। শোনো মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও, আমাদের জানার দরকার নেই। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো, প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। বেশ তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে
শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। সে কথা কি আমি জানি না? তাই তুমি বলবে শ্যাম আমার, শ্যামা মা আমার। তাই হ্যাঁ রে। তাহলে মাসি আমি প্রণামটা করে নি। বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। ও গো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের